আসসালামু আলাইকুম। মাঝে, মাঝে আমার নাহিদ রানাকে নিয়ে কিন্তু অনেকটাই ভয় হওয়ার মেইন কারণ সেটা হচ্ছে যে হুট করে বাংলাদেশে প্লেয়ার আসে, হুট করে কিন্তু হারায় যায়। সবচেয়ে খুশির সংবাদ আজকে নাহিদ রানার জন্য প্লেয়ার অফ দ্য মান্থ যেটা এপ্রিলের কিন্তু সেরা খেলোয়াড় উইনার কিন্তু বর্তমানে কিন্তু নাহিদ রানা অলরেডি কিন্তু উইন হয়েছে। এপ্রিলে ৩ জন নমিনেশন পাইছিল। তার ভেতর থেকে কিন্তু নাহিদ রানার ১ম আইসিসি ইভেন্টে বা আইসিসি থেকে ভালো একটা পুরস্কার যেটা কিন্তু নিজের খেলাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। যেটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং নাহিদ রানার কাছে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের ক্রিকেটকে এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো। যদি আপনি দেখেন ওয়ার্ল্ড কাপে নাহিদ রানা, তাসকিন, মোস্তাফিজ সাথে যদি ব্যাকআপ আপনি আরো যদি আপনি শরীফুলকে রাখতে পারেন এবং মেন পেস বোলার হিসেবে কিন্তু শরীফুলকে খেলাতে পারবেন। চিন্তা করেন বাংলাদেশের পেস ইউনিটটা কোন জায়গায় যে পৌঁছেছে বর্তমানে কিন্তু ওয়ার্ল্ড কাপে তাহলে কতটা ভয়ঙ্কর লাইন আপ হবে বাংলাদেশের। তো কংগ্রাচুলেশন নাহিদ রানা এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য প্লেয়ার অফ দ্য মান্থ এপ্রিল ২০২৬ যে কনগ্রাচুলেশন। সেকেন্ড টেস্টে ফিরছে কিন্তু তানজিদ তামিম। এটা কিন্তু একটা শঙ্কার ভেতর ছিল। অলরেডি কিন্তু সাদমান ইসলাম যেটা সাদমানের ক্ষেত্রে যদি বলি আমি ইনজুরির কারণে কিন্তু সাদমান কিন্তু দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছে, অর্থাৎ তার জায়গায় কিন্তু মোটামুটি কনফার্ম বলাই চলে। আসলে ইনজুরি যতটুকু হোক না কেন সাদমানকে দ্বিতীয় টেস্টে বাদ দেওয়ার কথা ছিল, তবে ক্যাচটা ধরার সময় একটু ইনজুরি ছিল তার শরীরে, যেটা আমরা খেলা দেখার সময় দেখতে পেরেছি। তো ওই ইনজুরি নিয়ে অনেক সময় তাকে কিন্তু খেলা চালিয়ে যাওয়াতে বলা হয়েছে, বাট তানজিদ তামিমকে আসলে অরিজিনালি বিসিবি থেকে খেলাবে এই একটা প্ল্যান মোটামুটি কনফার্ম বলাই চলে, শিওরই হয়ে গেল যে তানজিদ তামিম কিন্তু দ্বিতীয় টেস্টে খেলছে এবং তানজিদ তামিম ওপেনিং এ যদি ফেরে জয়ের সাথে অবশ্যই ওপেনিং করবে। অপরপক্ষে কিন্তু ইনজুরিতে জায়গায়, অর্থাৎ একটা জায়গা তো পানি টানার জন্য বলেন আপনি, বা যেটা দেখেছি যেটা ব্যাকআপ হিসেবে রাখতে হবে জাকির হাসানকে কিন্তু তারা দলে ফেরাইছে, অর্থাৎ সাদমানের রিপ্লেসমেন্ট। তানজিদ তামিম তো আগে থেকে ছিল টিমে, সাদমানের রিপ্লেসমেন্ট হিসেবে যেটা টিম ম্যানেজমেন্ট যে কাজটা করেছে জাকির হাসানকে কিন্তু তারা দলে বেরিয়েছে। হয়তোবা জাকিরকে খেলাবে না, তার জায়গায় হয়তোবা মেবি ওপেনিং এ মাহমুদুল হাসান জয় এবং তানজিদ তামিমকেই দেখা যাবে। অমিত হাসানের খেলার একটা সম্ভাবনা আছে, মিডল অর্ডারে কাকে বাদ দেবে না দেবে, বা একটা বলার চেঞ্জ করে যদি অমিতকে খেলানোর সম্ভাবনা অনেকটাই জাগছে, তবে এই বিষয়ে শিওর না। তবে তানজিদ তামিমের বিষয়টা মোটামুটি বলাই চলে যে তানজিদ তামিম 100% খেলছে এবং জাকির হাসানও কামব্যাক করছে। অপরপক্ষে যদি পাকিস্তানের টিমের কথা যদি বলেন আপনি, বাবর আজম কামব্যাক করবে, বাবরকে অবশ্যই কিন্তু খেলাবে। সেকেন্ড টেস্টে সে ফিট আছে, প্রথম টেস্টটা কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেনি এবং দ্বিতীয় টেস্টে কিন্তু বাবর আজম কামব্যাক করবে। মেবি যতটুকু তথ্য পাকিস্তান শিবিরে যতটুকু শোনা যাচ্ছে যে শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেবে সেকেন্ড টেস্ট থেকে, কুররাম শেহজাদ ফিরবে এবং আব্বাস আফ্রিদির সাথে তো আছে এবং বাবর আজম সাথে ফিরবে। হয়তোবা দুই একটা চেঞ্জ আরো হইতে পারে পাকিস্তান শিবিরে, তবে শাহিন শাহ আফ্রিদি মেবি বাদ পড়বে যতটুকু শোনা যাচ্ছে। বাবর আজম বেস্ট অফ লাক, ভালো কামব্যাক সেকেন্ড টেস্টটা, যেহেতু অবশ্যই চাইবো বাংলাদেশের সাথে যেন কখনোই ভালো না খেলে, বাংলাদেশ সেকেন্ড টেস্টটাও যেন যেতে অবশ্যই এই কামনাই করবো আমি। সর্বশেষ যে নিউজটা আজকে সারাদিন বা কালকে সারাদিন হলে টাইম লাইনে ঘুরছে, মাশরাফি বিন মুর্তজা বলেছে তার বাবা মাধ্যমে বা কালবেলা যে কোনো একটা নিউজ রিপোর্টারের মাধ্যমে যে আমি যদি মরে যাই আমার মরা দেহটা যেন কখনো নড়াইলে না পৌঁছায়। এটা নিয়ে অনেক সরাগোল এবং অনেক হট্টগোল শুরু হয়েছে। এক প্রকার বলা হচ্ছে মাশরাফি নিজের থেকে এরকমটা বলেনি, নড়াইলে মানুষ এখনো ভালোবাসে। তো এত কিছু কাহিনী বা এত আবেগ না করে যে জিনিসটা যে মাশরাফি বর্তমানে যা ছিল তার কাছে ৫ই আগস্টের পরে বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার কিন্তু সত্যি কোনো কিছু নাই, একদম সবকিছু পুড়ে দিয়েছে নিজের স্মৃতিগুলো। সেরকম ভাবে চলার মতো কিছু তার টাকা পয়সা যতটুকু ছিল, ব্যাংক ব্যালেন্স, কাগজপত্র, নথি যত কিছু ছিল সবকিছু কিন্তু নিশ্চয় শেষ হয়ে গেছে। যে জিনিসটা কিন্তু মাশরাফির বাবা কিন্তু প্রকাশ করেছে এবং মাশরাফির বাবা কান্না ভাঙা কণ্ঠেই কিন্তু কথাগুলো বলেছিল মিডিয়াকে, কালবেলা মিডিয়া অবশ্যই আপনারা অবশ্যই জানেন। তো তাদেরকে বলার কারণে বিশ্বস্ততার সাথে বলেছিল সে মিডিয়াটা অন্যভাবে প্রচার করুক বা যেটাই হোক না কেন। মাশরাফির ভাষ্য অনুসারে যতটুকু বোঝা যায় যে সেরকম কথা সে বলে নাই, তবে আমি ব্যক্তিগতভাবে একদম একান্ত ব্যক্তিগত মতামত, মাশরাফির যে অবদান, মাশরাফির যে ক্রিকেট মেধা, যে নলেজ, সেইটা যদি মাশরাফি পলিটিক্স কেন আরো খারাপ কিছু করুক না কেন, বাংলাদেশে মাশরাফির যে ভালোবাসা ছিল, যে ভালোবাসাটা ছিল মানুষের জীবনে একটা ভুলে কিন্তু সব শেষ হয়, মাশরাফির ক্ষেত্রে সেম একই কাজটা হয়েছে। যদি এই একটা ভুল না করতো মাশরাফি, আজকে কিন্তু বিসিবিতে অনেক অনেক ভালো
ভালো একটা পর্যায়ে ভালো একটা কন্ডিশনে কিন্তু যেতে পারতো। বিসিবি চাইলে এখনো তাকে ফেরাতে পারে, তার যে ক্রিকেট নলেজ, তার যে মেধা এখনো আছে, ভালো একটা পর্যায়ে তাকে দেওয়া উচিত। অবশ্যই তার এই কথাবার্তা অনুসারে কিন্তু তার ফ্যামিলির দিক থেকে কথাবার্তা অনুসারে সত্যি অনেক কষ্টে জীবনযাপন করছে মাশরাফি। একটা মানুষের যখন সবকিছু শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার কিছু বলার ভাষা বা বলার কথা বা ধরন, তার মুমূর্ষু অবস্থা দেখলেই কিন্তু বোঝা যায় একটা মানুষ কতটা পেইনফুল, কতটা কষ্টে আছে, সেটা কিন্তু মাশরাফি দেখলে বোঝা যায়। হয়তোবা মিডিয়ার সামনে এখন আর আগের মতো আসে না, বা কোনো একটা ফেসবুকে হয়তো বা পোস্ট করছে টুকটাক, বাট সেই যে মাশরাফি ছিল, সেই মাশরাফিটা কিন্তু আগের মতো নাই। বাট যদি মনে করি ব্যক্তিগতভাবে যে মাশরাফি সত্যি একজন ভালো মানুষ, যতটুকু তার কাজকর্মে যতটুকু বোঝা যায়, সেই সময় পলিটিক্সে যদি আওয়ামী লীগের কথা আপনি বিবেচনা করেন, যারা ক্ষমতাধর ছিল নিজের এলাকা কেন নিজের বাড়ির ফ্যামিলি যদি উন্নয়ন করেন আপনি, তাও আপনি আওয়ামী লীগ হওয়া লাগতো। সেরকম একটা কন্ডিশনে ছিল, যার জন্য নিজের এলাকার উপকারের জন্য, নিজের এলাকার উপকারের স্বার্থে হয়তোবা সে পলিটিক্সে জয়েন করছিল, যেটা তার জীবনের এত বড় একটা ভুল সিদ্ধান্ত। হয়তোবা সে ভাবতে পারেনি, মানুষ ভুল করতে পারে, বাট তার উচিত ছিল পরবর্তীতে 5 আগস্টে যে প্রবলেমটা হলো, যখন শেখ হাসিনা চলে গেল বা এতগুলো ছেলে যখন মারা গেল, একটা পোস্ট, অনেক আশা, অনেক অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ছিল। যে ভুলগুলো মানুষের বরাবরই হয়ে থাকে, এবং ব্যক্তিগতভাবে মনে করি মাশরাফির অবদান ক্রিকেটে কোনোদিন, এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে এখনো মাশরাফিকে ভালোবাসে। আমি ব্যক্তিগতভাবে মাশরাফিকে এতটা পছন্দ করি আপনি বলে বুঝাতে পারবো না। এখনো যে ক্রিকেট নলেজ, যা ক্রিকেটের একটা আবেগের একটা বড় অংশই মাশরাফি বিন মুর্তজা। সো নিজের ভুল বুঝে যদি তার যে মামলাগুলো আছে সেগুলো মোকাবেলা করে আবার যদি কামব্যাক করতে পারে, ফিরতে পারে আমাদের মাঝে, অবশ্যই ফিরবে। তামিম ইকবাল যদি বোর্ড প্রেসিডেন্ট হয়, অবশ্যই চেষ্টা করবে সে নিজের থেকে হলেও মাশরাফিকে আরেকবার ক্রিকেটে নিয়ে আসতে। অবশ্যই মেন্টর বা কোচ বা যেটাই হোক না কেন, যে হিসেবে হোক না কেন, নিয়ে আসলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হবে। ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি। আপনার যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। মাশরাফি নেক্সটে বিসিবিতে আসুক এবং তার মামলাগুলো মোকাবেলা করুক, তানজিদ তামিম কামব্যাক করুক এবং ভালো একটা ইনিংস খেলুক। নাহিদ রানার জন্য শুভকামনা। বাবর আজম ইজ এ ব্যাক, স্কট ভালো থাকুন।